তো আমি যেই স্কুল থেকে এসএসসি কমপ্লিট করেছি, আসলে সেই স্কুল থেকে এনডিসি স্বপ্ন দেখা এটা একটা মানে বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো অনেকটা। মানে এখানে বসে আছেও বলতে পারবে আমার স্কুলে ফিজিক্স রিডিং পড়ানো হইতো এবং ম্যাথ মোটামুটিভাবে কেউ চালাই দিতে পারতো, কিন্তু কেমিস্ট্রি বলেন কিংবা হচ্ছে ফিজিক্স, বায়োলজি বায়োলজি তো ক্লাসে এসে স্যার বলতো এটা আর কি আহমরি, এটা কিছুই না, তোমরা এমনি আদার সব বাংলার মতো এটা রিডিং পড়ে নেবে, এটা বোঝার মতো কিছু নাই। তো আর ফিজিক্স তো যখন একটা আমার মনে আছে, আমি একদিন একটা টিচারকে জিজ্ঞেস করেছিলাম আলোর প্রতিফলন চ্যাপ্টারের, যে স্যার এই প্রতিফলনের এই জিনিসটা আমার বুঝাই দেন। তখন বলছে যে এটা তো বোঝার কিছু নাই, এটা এখান দিয়ে যাবে, এই পিছনে গিয়ে অবাস্তব কল্পনা প্রতিবিম্ব তৈরি করবে, জাস্ট এতটুকুই এটা। তো আমি ওনাকে পরে বললাম যে স্যার আসলে তো এটা তো এরকম হওয়ার কথা না। তখন বললো তাহলে তো তুমি জেনে আমাকে আটকাইতে আসছো, এরকম একটা কিছু আমার এই ইচ্ছা মতো অপমান করেছিল। তো যাক, এরপর থেকে আসলে আর কখনো স্কুলে সেভাবে প্রশ্ন করার সুযোগ পাই নাই। তো আজকে আমি সুযোগ পাইছি ফাহাদ স্যারকে কৃতজ্ঞতা স্বীকার করার, কৃতজ্ঞতা জানানোর। কারণ সে টাইমে, আমাদের টাইমে অবশ্য অ্যান্ড্রয়েড ফোনটা অনেক বেশি অ্যাভেলেবল ছিল না। আমি 2020 সালে এসেছি ব্যাচ, তো গ্রাম অঞ্চলে এটা আসলে অ্যাভেলেবল ছিল না। তারপরেও আমি মোটামুটি আমার একটা বাটন ফোন ছিল আমার মনে আছে সে টাইমে, কিন্তু কোনোভাবে একটা ফ্রেন্ডের ফোন থেকে, আগে আপনারা হয়তো রেজুলেশনটা বুঝতে পারবেন, 144-এ আমি ডাউনলোড করতাম, কারণ সেই টাইমে আমি এমবিও কেনার ওভাবে ইফোর্ট রাখতাম না। হ্যাঁ, 144-এ ক্লাস, আমি আপনার সেই 5 বছর আগের ক্লাস আমার এখনো ল্যাপটপে আছে সবগুলো। তো ওই ক্লাস দিয়েই আমি আলহামদুলিল্লাহ এসএসসিতে জিপিএ 5 নিয়ে হচ্ছে রাজশাহীতে এসেছিলাম। এরপরে আমি চিন্তা করতাম যে আমার এলাকা নিয়ে আমি একটা কিছু করব, বা একটু যাতে কিছু করতে পারি, যদিও বাইরে থাকি তারপর। এরপর আমি ঈদে বা যে কোনো টাইমে ছুটিতে বাড়ি গেলে এদের নিয়ে বসি, বা যারা জুনিয়র আছে এদেরকে নিয়ে, এদেরকেও আমি সম্ভবত 2 মাস মতো পড়াইছিলাম, বায়োলজি পড়াইছিলাম। এরপরে এদের মধ্যে আমি কয়েকজনকে দেখেছিলাম যে এদের পটেনশিয়ালিটি ভালো আছে, যে এদের বেসিক ভালো আছে, এদেরকে দিয়ে মনে হয় বাইরে কিছু একটা হবে। তো এদের আগের ব্যাচের একজন হচ্ছে আর্টস থেকে আমার স্কুলে যেটা প্রধান শিক্ষক, ওনার ছেলেকে হচ্ছে এনডিসিতে আমি আলহামদুলিল্লাহ যতদূর পাচ্ছিলাম হেল্প করছিলাম, এনডিসিতে হয়েছে। তো এরপরে এর কিন্তু অতটা আগ্রহ ছিল না মোটামুটিভাবে। তো এর বোনকে যখন আমি বললাম, তারপরে হচ্ছে যে আপনার কোর্সের আমি তো চ্যানেলে আছি জানি, তখন বললাম যে তুই ওখানে ভর্তি করাতে পারিস, ভর্তি করাতে পারিস না, তুই ওখানে ভর্তি করা, এই তো অল্প কয় টাকা, এটা তো যাবে। তখন ওর আবার হচ্ছে ওর আব্বু আমাদের ডেকে পাঠালো, বলছে আমরা কি এত টাকা খরচ চালাতে পারবো না। গ্রাম অঞ্চলে কিন্তু মানি ফ্যাক্ট, এটা কিন্তু একদম মেজর। কারণ ঢাকা শহরে 12-13 হাজার টাকা, কারণ গ্রাম অঞ্চলে এখনো মোটামুটি আপনার বলা যায় যে 500 থেকে 600 টাকা দিন হাজিরা পেমেন্ট এরকম। তাহলে তো মান্থলি ইনকাম হচ্ছে 15 থেকে 16 হাজার টাকা, তাহলে 12-13 হাজার টাকা ইফোর্ট করা তো একদম সম্ভব না। তারপরও আমি অনেক রিকোয়েস্ট করলাম, যে ওর আম্মু হচ্ছে টিচার স্কুলের, তো যার কারণে মোটামুটি বললাম সব মিলে। তো যাক আলহামদুলিল্লাহ হয়েছে। এখন আপনার কাছে আবারও কৃতজ্ঞতা। আমি আসলে বাকি ছাত্রদের ক্লাস করার সুযোগ আমার হয় নাই, তো ইনশাআল্লাহ কোনোদিন হবে, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।